মিটার কাটেন কেন? বিদ্যুৎ মিটার কার এটা? আমার। কি হয়েছে? আপনি গত 4 মাসের বিদ্যুৎ বিল দেন না, কি সমস্যা? সমস্যা ছিল, দিতে পারিনি, পরিশোধ করে দিব। এখন 4 মাসের বিদ্যুৎ বিল বকেয়া হয়ে গেছে। অফিস থেকে বলছে যে মিটার কাটা দিতে। আপনার যা বলার অফিসে যা বললেন। আমি মিটার কাটা দিচ্ছি। লোক মিটার কাটতে আইছিল, তাদের সাথে মারামারি হয়েছে, এখন পুলিশ আমাদের দৌড়াইতেছে। আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি দেখতেছি। তুমি শান্ত শান্ত, ঘাবড়াবার কিছু নেই, আমি দেখতেছি দেখতেছি বাজান, আমি দেখতেছি। আচ্ছা, এই বিদ্যুৎ অফিসের গায়ে লোক হাত দিলা কেন তুমি? তারা তো সরকারি লোক, ওদের গায়ে হাত দেওয়া তোমার একবার মোটেই উচিত হয় নাই। চেয়ারম্যান সাহেব, মাথা গরম ছিল, ওদের সাথে আমি হাতাহাতি করতেছিলাম, শিমুল আইসা একদম ফাটাইয়া দিছে মুখ বরাবর। আরে আশ্চর্য, গত পরশু দিন আমি দেখলাম শিমুলের সাথে তোমার ঝগড়া, ওর সঙ্গে মারামারি করলা। শিমুল তো তোমার শত্রু। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। শিমুল তোমাকে ফাঁসানোর জন্য এই কাজটা করছে। এখন দেখছো কি কাজটা হলো এখানে? তোমাকে ফাঁসাই দিল শিমুল, তুমি তো ফাইসা গেলা। সাহেব, এখন আমারে বাঁচান, একটা কিছু করেন চেয়ারম্যান সাহেব, পুলিশ আমাদের দৌড়াইতেছে। আচ্ছা আচ্ছা, দেখতেছি। কিন্তু আসলে বিদ্যুৎ অফিস ওই ছেলেটার বাসা কোথায়? উত্তরা 13 নম্বর সেক্টরে থাকে। ও আচ্ছা, ঠিক আছে। আমি এখন একটা কাজ করতেছি, তুমি শান্ত হও, ঘাবড়ানোর কোনো কারণ নাই। আমি ওই ছেলেটার ওখানে যাইতেছি, কিভাবে কি করা লাগে, কি বলতে হয় ওটা আমি করব। তুমি টেনশন করো না, তুমি থাকো, আমি যাইতেছি এখনই, এই মুহূর্তে চলে যাচ্ছি। বাসায় কেউ আছেন? ভিতরে কেউ আছেন? কে গো? এখানে শাহ আলম চাকরি করে, বিদ্যুৎ অফিসে। শাহ আলমের বাসাটা কোথায় গো? এই যে এখানে সামনে বসা আছে, একটু সামনে বাড়াইলে পাইবেন। ও আচ্ছা 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 আচ্ছা, ওই তো নাক মুখ ফাটাই আলাইছে। হ্যাঁ ঠিক আছে, ওখানে বসে আছে। ও আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমি ওর ওখানে আসছি একটু। কি বাবা, তুমি কি শাহ আলম? জি জি জি। ও, আমি তো তোমার এখানে আসছিলাম। আপনি কে? আমি ওই আনসার রোডের চেয়ারম্যান। ও, কি জন্য আসছেন আপনি? তুমি নাকি যাই ওখানে গ্যাঞ্জাম হয়েছিল, কয়েকটা ফোন তোমাকে মারধর করছে। আমার মারধর করছে, ওটা যা হওয়ার হয়ে গেছে, আপনি যান। না না বাবা, দাঁড়াও, আমি আসছি তোমার কাছেই, তোমার এখানে আসছি। তুমি একটু শান্ত, এর সুষ্ঠু বিচার করব। তুমি তোমার সামনে আমি ওদের ভালো করে বিচার করব। তুমি যেভাবে খুশি হও ঠিক সেইভাবে করব, তুমি চিন্তা করো না। একটু থামো বাদান। আপনি কি আমার মায়ের ফিরাই দিতে পারবেন? আমার যেভাবে মায়েরা পাঠা লাগছে আমি তা ফিরে দিতে পারবো না। তো তোমাকে যা মারছে যদি ওদের মেরেও ফেলি, এটা কি ফিরে আসবে বাদান? এটা কি ফিরার জিনিস? ওদের যদি মাইরেও ফেলাই তাও তো এটা ফিরবো না। এর তো একটা বিচার আছে, এর তো একটা শেষ আছে, সেই জিনিসটা আমি করবো। আপনি যান, যেটা সিদ্ধান্ত এটা আমাদের অফিস, এটা আপনি যান। বাদান, তুমি এই কেস ফেস যাই কিছু করছো, পুলিশের কাছে গেছো, থানায় গেছো, ওসির কাছে গেছো, আমি সমস্ত বিষয়টা এটা আমি দেখবো। তোমার আমি বলতেছি, এটা সিদ্ধান্ত আমার অফিসে সিদ্ধান্ত নিচ্ছে, আপনি চলে যান। তুমি বাবা শান্ত হও, আমি এটা দেখতেছি। আমি তোমার মুরব্বী মানুষ না, আমি তো একটা চেয়ারম্যান। কারণ তুমি তো জিনিসটা আসলে ভালো করে জানো না। গত সপ্তাহে ওই ছেলেটার একটা বাচ্চা হয়েছে, বাচ্চাটা হলো প্রতিবন্ধী। এর 15 দিন আগে ওই হালের বড় একটা গরু মারা গেছে। ও মানসিক টেনশনে খুবই অতিষ্ঠ হয়ে আছে, হঠাৎ করে মাথা গরম হয়ে এই কাজটা হয়ে গেছে। এর মধ্যে আর একটা ঘটনা, অন্য জন ওকে ফাঁসাই দিছে। তার কারণ যে ছেলেটা প্রথম তোমাকে ঘুষি মারছে, ওই ছেলেটার পরে যে ছেলেটা ঘুষি মারছে, ওদের দুজনের ঝগড়া। এই ঝগড়া এই করার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য ও আরো ঘুষি দিয়ে তোমার বাজায় দিছে। তো তুমি বাজান টেনশন করো না, এদের উচিত বিচার যা সেই বিচারই আমি করবো। বাজান, এই তোমার চিকিৎসা বাবা, আমার কিছু টাকা আছে, এই টাকাটা রাখো 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 বাজান, আমি তোমার দিতেছি। তুমি চিন্তা করো না, সুষ্ঠু বিচার করবো আমি, তুমি এটা রাখো। যেটা হয়ে গেছে ওটা, এটা টাকা দিয়ে কিছু হবে না, ঠিক আছে? আমি তোমার বড় মানুষ হিসেবে, আমি একটা মুরব্বী মানুষ, তুমি রাখো। ঠিক আছে, আপনি মুরব্বী মানুষ, আপনার চেয়ারম্যান হিসেবে আমি আপনার কথা শুনলাম, আমি কেসটা তুলে নেবো, সমস্যা নাই আপনার দিকে তাকাইয়া, ঠিক আছে? আসলে আমার সাথে যেটা করা হয়েছে এটা খুব অন্যায় হয়েছে। আমরা হচ্ছে চাকরিজীবী,
আমরা চাকরি করি, কোম্পানির আমরা কর্মচারী, আমরা বিদ্যুতের মালিকও না বা বিদ্যুৎ অফিসের সামান্য কর্মচারী, আমরা তো বিদ্যুৎ দিতে পারি না। ঠিক আছে ওই বাজান। লোকটা 4 মাস কোম্পানির বিল বকেয়া রাখছে, কোম্পানির নির্দেশে আমি তো মিটার কাটতে গেছি, এটা তো আমার ব্যক্তিগত কোনো স্বার্থ না, এটা কোম্পানির রুলস আমি মানার জন্য আমরা অনেক সময় না জেনে সে আমার বিদ্যুৎ উপর অন্যায় অফিসের করছে। কর্মীদের গায়ে এটা আমাদের অন্যায়ভাবে সাথে ঠিক করে নাই। হাত দিই এবং মারধর করি, এটা একদম ঠিক নয়। কারণ তারা হচ্ছে কোম্পানির কর্মচারী, তারা আমাদের মতো মানুষ, আমরা তাদের উপর অন্যায় আঘাত করব না। ভিডিওটি ভালো লাগলে আমাদের পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন।